Hey there. Subscribe to my channel. And also press this bell icon so you never miss any new updates. এখানে আপনাকে টাইপ করতে হবে ই ডিস্ট্রিক্ট, তারপরে ফার্স্ট যে লিঙ্কটা যেটার উপর ক্লিক করে দিন, লগইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0 এটার উপর ক্লিক করুন। এখানে আপনার যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা আপনি এখানে টাইপ করে দিন, তারপরে এই ক্যাপচারটা এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করুন। ওটিপিটাও এন্টার হয়ে গেলে এখানে সাবমিট করুন। তারপর দেখুন আপনার সামনে ই ডিস্ট্রিক্টের পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখন আপনাকে সার্ভিসের উপর ক্লিক করতে হবে। তো সার্ভিসে ক্লিক করার পর দেখুন বাঁ দিকে রতে রয়েছে এখানে সার্টিফিকেট, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট, এটার উপরে সিলেক্ট করতে হবে, অ্যাকসেপ্ট করুন। তারপর এখানে মিস্টার সিলেক্ট করুন। আপনার যদি মিসেস হয় মিসেস করবেন, যেটা হবে সেটা করবেন। তো আমার ক্ষেত্রে মিস্টার, তো আমি মিস্টার সিলেক্ট করে দিলাম। আর এখানে আপনি আপনার ফার্স্ট নামটা টাইপ করে দিন, এখানে আপনার লাস্ট নামটা টাইপ করে দিন। যদি মিডিল নাম থেকে থাকে তাহলে মিডিল নামের জায়গায় দিয়ে দেবেন। আর এখানে আপনার এই যে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেলে দেখুন পাশেই বয়সটা ঠিকঠাক চলে আসবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করে মেল ফিমেল যেটা সেটা দিয়ে দেবেন। আধার নাম্বার আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, ম্যান্ডেটরি নয়। মানে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে একটা ইমেল আইডি দিয়ে দিন। তো এখানে একটা মোবাইল নাম্বার আপনি এখানে এন্টার করুন। তারপর এখানে ভেরিফাই এর উপরে ক্লিক করুন। তারপর এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে তো সেই অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করুন। তারপর এখানে পিনকোডটা এন্টার করবেন। কান্ট্রি আর স্টেটটা অটোমেটিক চলে আসবে। আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, এখানে আপনার যে সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। এখানে রুরাল উরবান যেটা আছে সেটা করবেন। এটা ব্লক সিলেক্ট করবেন। এটা আপনার যে ভিলেজের নাম আছে সেই ভিলেজের নামটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। আর এখানে আপনার যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে সেভ অ্যাজ ড্রাফট করবেন। তারপর দেখুন আপনার যে নাম্বারটা আপনি দিলেন ওই নাম্বারে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আপনাকে ভ্যালিডিটির উপর ক্লিক করতে হবে। ওটিপিটা বসানোর বাদে এখানে ভ্যালিডেট করতে হবে। দেখুন এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনাকে এখানে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট যদি সেম হয়ে থাকে তাহলে সেম করবেন, আর যদি আলাদা আলাদা হয়ে থাকে আলাদাভাবে এখানে লিখে দেবেন। যদি বাচ্চাদের ক্ষেত্রে করেন তাহলে এখন ইয়েস করবেন, আর যদি বড়দের ক্ষেত্রে করেন মানে 18 বছরের নিচে হলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি 18 বছরের বেশি হয় তাহলে আপনাকে নো করতে হবে। তো আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন বা ডিভোর্সি হয়ে থাকেন বা উইন্ডোজ হয়ে থাকেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাকে দিয়ে দেবেন। তো আমি এখানে আনএমপ্লয়েড করে দিলাম, উনি কোনো কাজকর্ম করেন না তাই এখানে আনএমপ্লয়েড করে দিলাম। তো এখানে ফ্যামিলি ডিটেলস, তো এই যে আপনি অ্যাড রোর আপনি ক্লিক করতে হবে, এখানে ওকে করতে হবে। রিলেশনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ফাদার সিলেক্ট করে দিলাম। তারপরে বাবার যে নাম আছে তার টাইটেলটা কি হবে, আমি মিস্টার করে দিলাম। তো বাবার যে ফার্স্ট নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে মিডিল নামটা বসিয়ে দেবেন, আর এখানে লাস্ট নেমটা। আর যাদের মিডিল নাম নেই তারা ছেড়ে দেবেন। তারপর এখানে ওকে করে দেবেন। ওকে করার বাদে আবারও সেভ অ্যান্ড নেক্সট করবেন। এখানে বলা হচ্ছে দেখুন মান্থলি ইনকাম কত আছে। তো আপনি দেখবেন আপনাকে পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটা দিয়েছে সেটা কত হাজার টাকা দিয়েছে সেটাকে ডিভাইড করে আপনি তারপর এটাকে বসাবেন। 12 মাসে ডিভাইড করবেন, তারপর এখানে বসাবেন। তারপর এখানে বলেছেন আপনি কি করেন, তো এখানে ফার্মার করে দিলাম, এখানে আদার্স করলাম। তো এখানে আপনাকে বলা হয়েছে কি কারণে আপনি ইনকাম সার্টিফিকেটটা চাইছেন। তো আমার ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করাবো, তো সেই জন্য আমি এখানে ট্রিটমেন্ট লিখে দেবো। তো আমি ট্রিটমেন্ট লিখে তারপর এখানে সেভ করে দিলাম। সেভ করার পর আপনাকে প্রিভিউ করে নিতে হবে। তো ওটাকে সেভ করে নেবেন। সেভ করার বাদে আপনি এখান থেকে পেজটাকে বড় করে নিয়ে এখানে সমস্ত ডিটেলসটা আপনি এখান থেকে ভালো করে চেক করে নেবেন, যাতে কোথাও আপনার না ভুল থাকে। যদি আপনার কোনো জায়গাতে ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লক আপনাকে পারমিশন দেবে না এটা। তো ব্লক এখান থেকে এটাকে ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করাবেন, সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো করে এটাকে দেখে নেবেন আপনি যে সমস্ত তথ্যগুলো ফিল আপ করলেন সেগুলো যেন আপনার ডকুমেন্টসের সঙ্গে মিল থাকে। তো সেই জন্য আপনাকে এখানে একটু ভালো করে দেখে নিতে হবে। তারপর এই পেজটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করা বাদে আপনাকে এখানে আবারও সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করা বাদে দেখুন এখানে রেসিডেন্স প্রুফ, তো এখানে আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দেবেন।
তো আমি এখানে আধার কার্ডটা এখানে দিয়ে দিলাম। এরপর আপনাকে একটা ফটো দিতে হবে। তো এখানে একটা পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। তো এখানে পাসপোর্ট ফটোটা আমি আপলোড করে দিলাম। তারপর এখানে সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত ইনকাম। তো এখানে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেটটা আপনি নিয়েছেন সেটাও আপনাকে এখানে অ্যাটাচ ফাইল করে এখানে আপলোড দিতে হবে। তারপর আপনি এখানে পঞ্চায়েতের সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দিন। তারপর এখানে আপনাকে আদার্স ডকুমেন্টস একটা দিতে হবে। তো এখানে আপনি আধার কার্ডটাও দিয়ে দিতে পারেন, বাকি কিছু থাকলে আপনি দিতে পারেন। তারপর এখানে অ্যাকসেপ্ট করে আপনাকে সেভ করে দিতে হবে। এখন আপনাকে সেভ করার বাদে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার বাদে দেখুন এরকম একটা EIN নাম্বার আপনাকে দেবে। তো এটাকে নিয়ে আপনার কাছে রাখতে হবে। আর যদি পারেন তো সেই ক্ষেত্রে আপনি ব্লক অফিসে গিয়ে এটার জন্য আপনি বলতে পারেন যে স্যার আমার এটা দরকার এমার্জেন্সি, তো অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে নিয়ে গিয়ে আপনি এটাকে তাড়াতাড়ি ব্যবস্থাও করতে পারেন।